জয় যিশু। যে যেখান থেকে আমার এই চ্যানেল শিল মুক্তির বার্তা দেখছেন তাদের সকলের প্রতি প্রভুর শান্তি বর্ষিত হোক। আজ আমরা শুনব যিশুর এক অমূল্য শিক্ষা, যাহা পাওয়া যাবে মথি লিখিত সুসমাচারের 9 অধ্যায় 12-13 পদে, যেখানে লেখা রয়েছে, সুস্থ লোকদের চিকিৎসকের প্রয়োজন নাই, বরং পীড়িতদের প্রয়োজন আছে। আমি দয়াই চাই, বলিদান নয়, কেননা আমি যিশু ধার্মিক দিগকে নয়, কিন্তু পাপী দিগকে ডাকিতে আসিয়াছি। এই বার্তাটি 3টি সুসমাচারেই লেখা রয়েছে। মথি 9 অধ্যায় 12-13 পদ, মার্ক 2 অধ্যায় 17 পদ, লুক 5 অধ্যায় 31 পদ। এখানে লেখার ভিন্নতা রয়েছে, কিন্তু ভাব অর্থ একই। যিশু যে জাগতিক শিক্ষায় বা ইহুদিদের ধর্মশিক্ষায় উচ্চতর শিক্ষক বা ধর্মগুরু ছিলেন, তার প্রমাণ পাওয়া যায় হোসেয় ভাববাদী পুস্তকের 6 অধ্যায় 6 পদে। এই উক্তিটির মাধ্যমে, আমি দয়াই চাই, বলিদান নয়। তাই আজকে আমরা শিরোনাম দিয়েছি, আমি দয়াই চাই, বলিদান নয়। আসুন এই বিষয়ে আমরা আলোচনায় যাই। যিশুর শিক্ষা বিষয়ে আমরা বাইবেলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা পড়ে থাকি। আজকের ঘটনাটির প্রেক্ষাপট হলো, যিশুর শিষ্য মথিকে আহ্বানকে কেন্দ্র করে এই শিক্ষাটি যিহুদি ধর্মীয় নেতাদের, তার সাথে বর্তমানে সমস্ত মানব জাতিকে দিয়েছেন বলে আমি মনে করি। যিশু দেখলেন মথি যে অব্রাহামের সন্তান কর গ্রহণ করছেন। যিশু তাকে বললেন, আমার পশ্চাৎ আইস। তাহাতে সে উঠিয়া তাহার পশ্চাৎ গমন করিল। এটা হলো কেরি ভাষণ। সহজ বাংলায় আমরা বলতে পারি, আমার সাথে আসো। তখন মথি যিশুর সাথে চলল। মথি আর কোনো বিষয় ভাবল না, যে বলতে পারত আমি বাড়ির থেকে একটু আসি, বা আমার বাবার কাছে বলে আসি, বা আমার স্ত্রীর কাছে বলে আসি, বা যে কেউ। কিন্তু যিশু যখন মসিকে আহ্বান করলেন বা ডাকলেন, মসি তৎক্ষণাৎ যিশুর সাথে চলল। মথি যিশুকে তার ঘরে আমন্ত্রণ করলেন। সাথে মথি তার সহকর্মী বা অন্যান্য কর আদায়কারী বন্ধু বান্ধবকে, আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করল। আর এই সমস্ত ঘটনাটাই তখনকার সময় যিহুদি সমাজের সেই ফরিসি, সদ্দুকি এবং অধ্যাপকরা সুন্দর করে খেয়াল করলো বা লক্ষ্য করলো, যিশু কি বিষয় কি করে। যিশু শিষ্যরা যিশুর সাথে সেই ভোজে গেলেন এবং তারা সকলে মিলে সেই গৃহের মধ্যে, মথির গৃহে সে ভোজনে বসলো এবং ভোজন পান করল। তখন ফরিসিরা যিশুর শিষ্যকে বলল, যিশুর সমালোচনা করে, যে তোমাদের গুরু পাপীদের সাথে ভোজন করে, আহার করে, মিশে। এই কথাটা যিশু শুনল এবং শোনার পরে তাদেরকে উত্তর দিলেন। কি উত্তর দিলেন? সুস্থ লোকদের চিকিৎসকের প্রয়োজন নাই, বরং পীড়িতদের প্রয়োজন আছে। আমরা জাগতিকভাবে যখন অসুস্থ হয়ে পড়ি, আমরা ডাক্তারের কাছে যাই। সেই ঘটনাটি যিশু উল্লেখ করলেন, যারা অসুস্থ থাকে তাদের তো ডাক্তারের দরকার নাই। পার্থিব জগতে আমরা যখন অসুস্থ হয়ে পড়ি,
তখন আমরাও আমাদের অসুস্থতা নিয়ে আমরা যখন ডাক্তারের কাছে যাই, তখন ডাক্তার আমাদের সেই চিকিৎসা দিয়ে থাকেন। যিশু সুন্দরভাবে উদাহরণের মাধ্যমে বুঝালেন। তারপরে কি বললেন? বরং পীড়িতদের প্রয়োজন আছে, কিন্তু তোমরা গিয়া শিক্ষা করো এই বচনের মর্ম কি? আমি দয়াই চাই, বলিদান নয়। হোসেয় ভাববাদী পুস্তকে এটি লেখা রয়েছে। যিশুর জন্মেরও 721 অব্দে, অনেক পুরনো, 700 বছর আগে হোসেয় ভাববাদী সেই পুস্তকে লিখে গেছেন। 6 অধ্যায় সেটা উদ্ধৃতি দিলেন যে আমি দয়াই চাই, বলিদান নয়। আমরা যদি পুরো অংশটা দেখি 6 অধ্যায়, সেখানে রয়েছে, কারণ আমি দয়াই চাই, বলিদান নয়, এবং হোম অপেক্ষা ঈশ্বর বিষয়ক জ্ঞান চাই। এখানে যিশু যে পাপীদের ডাকতে আসিয়াছেন সেটা পুরোপুরি তাদেরকে বুঝালেন। তথাকথিত ধর্মগুরুদের বিষয়ে সতর্ক করলেন। কারণ যিশু যে ঈশ্বর সেটার একটি ছোট আমরা প্রমাণ পাই। কারণ পূর্বে ভাববাদীদের মাধ্যমে ঈশ্বর কথা বলতেন, আর হোসেয় ভাববাদী তার মধ্য দিয়ে ঈশ্বর বলেছিলেন আমি দয়াই চাই, বলিদান নয়, এবং হোম অপেক্ষা ঈশ্বর বিষয়ক জ্ঞান চাই। এখানে হোম হলো সেই উৎসর্গীকৃত, যজ্ঞবেদীর উৎসর্গীকৃত, সেটা ধর্মীয়ভাবে তখনকার সময় যিহুদিরা পাপ মোচনের জন্য হোম উৎসর্গ করত, যজ্ঞবেদী দিত। যিশু সেটা সুন্দরভাবে স্পষ্ট করে বলেছেন যে আমি এতে সন্তুষ্ট না, কিন্তু ঈশ্বরের জ্ঞান, সত্য জ্ঞান জানাটাই চাই। যিশু পুরাতন নিয়মের হোসেয় ভাববাদী পুস্তকের 6 অধ্যায় থেকে যে উদ্ধৃতি করলেন, ঈশ্বর চাইছেন করুণা, দয়া, প্রেম, কেবল বাহ্যিক আচার বা বলিদান নয়। যে আমরা গেলাম, নিয়মকানুন করলাম, পালন করলাম, বলিদান দিলাম, কিন্তু অন্তরের আমাদের সেই ঈশ্বর জ্ঞান নাই, সেই বিষয়টা যিশু সুন্দর করে বলছেন। অর্থাৎ সত্যিকারের ভক্তি আসে হৃদয়ের ভেতর থেকে, নিয়মকানুনে আটকায় থাকলেই হবে না। অনেক নিয়মকানুন তখনকার যিহুদি সমাজে পালন করত, তারা ভাবত এই নিয়মকানুনের মধ্য দিয়ে তাদের পূর্ণতা আসবে, কিন্তু ঈশ্বর সেটা চান না। আর তাই যিশু সেই বিষয়ে তাদেরকে সতর্ক করে দিলেন যে তোমরা নিজেদের ধার্মিক বলো, কিন্তু অন্তরে তোমাদের অনেক বিষয় ফাঁকা। তাই তিনি পাপীদের ডাকতে এই পৃথিবীতে আসছে, সেটাই সে তখনকার সময়ের তথাকথিত ধর্মগুরুদের বোঝাতে চেয়েছেন যে আমি আসছি, আমার আসল উদ্দেশ্য হলো পাপীদেরকে আমি ডাকতে এসেছি। যারা পাপী তাদেরকেই আমি ডাকতে এসেছি। যিহুদিদের ভিতরে, ইসরায়েলদের ভিতরে যারা পাপী, যারা হারিয়ে গেছে, তাদেরকেই যিশু ডাকতে পৃথিবীতে এসছে, সেই বিষয় তিনি স্পষ্ট করলেন। তাই যিশু স্পষ্ট করে বললেন তিনি তথাকথিত ধার্মিকদের নয়, পাপীদের ডাকতে এসেছেন, যারা নিজেদেরকে দুর্বলতা ও পাপ স্বীকার করে, তারাই যিশুর করুণা পায়। আজকের জীবনে এটা আমরা কিভাবে প্রয়োগ করব? এই শিক্ষা আজ আমাদের জন্য কি বলে? আমরা যেন আত্মিকভাবে অসুস্থতার কথা বলি এবং স্বীকার করি, আর যিশুর কাছে যাই। কেবল চার্চে যাওয়া বা ধর্মীয় কাজ করাই যথেষ্ট নয়, আমাদের হৃদয়কে ভালোবাসা ও দয়া দ্বারা পূর্ণ করতে হবে। তাই প্রিয় ভাই বোনেরা ও বিশ্বাসীগণ, যিশু আজও ডাকছেন, এসো, আমি দয়াই চাই। তার কাছে আসুন, আপনার হৃদয় দিন,
তাহলেই আপনি প্রকৃত মুক্তি ও শান্তি পাবেন। যিশু সকলকে আহ্বান করছেন, আসো আমার কাছে, এই পরিশ্রান্ত ভারাক্রান্ত সকল আমার কাছে আসো, আমি তোমাদের শান্তি দিব। যিশুর কাছে আমরা যদি আমাদের পাপ স্বীকার করি, যদি আমরা বলি, হে প্রভু আমি পাপী, আমাকে তুমি ক্ষমা করো, তখন যিশু সেই মৃত্যুর সময় যে বলেছিল, সে যিশুর সঙ্গে সে একই যন্ত্রণাভুক্ত মৃত্যুকে যে বলেছিল, অদ্যই তুমি আমার সঙ্গে পরম দেশে নিতে হবে। তাই যিশুর কাছে যখন আমরা আমাদের পাপ স্বীকার করব, হৃদয়ের সেই সমস্ত কিছু দিয়ে, যখন আমাদের দুর্বলতার সমস্ত কিছু দিয়ে যখন যিশুর কাছে আমরা আমাদের পাপ স্বীকার করব, তখন তিনি আমাদের বলবেন, অদ্যই তুমি আমার সঙ্গে পরম দেশে যাইবে। সত্যি প্রিয় ভাই বোনেরা, আসুন তার কাছে, তিনি আমাদের শান্তিদাতা, মুক্তিদাতা, তিনি আমাদেরকে শান্তি দেবেন। যদি আমরা আমাদের হৃদয়ে ভালোবাসা যিশুর কাছে উৎসর্গ করি, তাহলেই তিনি আমাদেরকে শান্তি দেবেন। আজকের যিশুর সেই শিক্ষাটি আপনাদের মাঝে বললাম। যদি আপনারা এই কথাগুলো আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেল শিলো মুক্তির বার্তা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন, বেল আইকন চিপে আমাদের পাশে থাকুন, যেন ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর যিশুর শিক্ষা আপনাদের সামনে উপস্থিত করতে পারি। যিশু আপনার ও আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। আমেন। সকলে ভালো থাকুন।